আসসালামু আলাইকুম। তোমরা যারা আমার অফলাইনে ক্লাস মিস করেছো, এইচএসসি সেকেন্ড ইয়ার অর্থাৎ ২৭ ব্যাচ, তাদের জন্য ভিডিওটা দেখা অনেক গুরুত্বপূর্ণ। তাহলে প্রথম থেকে একদম ১, ২, ৩ থেকে আমি আসলে কীভাবে ক্লাস নেই তুমি ভালোমতো বুঝতে পারবে, বা ওরিয়েন্টেশন ক্লাসে আসলে আমি কী পড়েছিলাম সেটাও বুঝতে পারবে। ওকে, দেখো স্ক্রিনে দেখতেই পাচ্ছ আজকে ওরিয়েন্টেশন ক্লাস, কিন্তু ওরিয়েন্টেশন ক্লাসেও আমি আসলে পড়াই। অ্যান্ড আজকের ওরিয়েন্টেশন ক্লাস মানে ক্লাস নাম্বার ১ এবং ক্লাস নাম্বার ২-এ আমি কি করিয়েছি তোমাদের একটু দেখাবো আজকে, ঠিক আছে? দেখো, আমি মূলত ওরিয়েন্টেশন ক্লাস যে ক্লাসটা করি সেটা হচ্ছে পুরো সিলেবাস সম্বন্ধে একটা ধারণা দেই। আশা করছি তোমরা ভালো বুঝতে পারবে, তাহলে এতে করে তোমাদের সেকেন্ড ইয়ার জার্নিটাও অনেক ভালো হবে। দেখো, আচ্ছা, তোমরা যারা একদমই নতুন, যারা আমাকে চেনো না, ধরো আমরা আসলে কি করি, আমি এটা নিয়ে একটু কথা বলি। এটা হচ্ছে এই যে দেখো, আমার এই নামের সাথে সাথে সবসময় একটা কথা লেখা থাকে, স্লোলি বাট শিওরলি। আসলে কেন লেখা থাকে এটা একটা মর্মও আছে। এটা হচ্ছে আমি আসলে কোনো একটা টপিক একটু আস্তে আস্তে যাই, কিন্তু সেই টপিকের বেসিক থেকে নিয়ে একদম অ্যাডভান্স পর্যন্ত শেখানোর চেষ্টা করি। বুঝতে পেরেছো? এই জন্য আমি সবসময় বলি আমি এটা স্লো যাবো, বাট এটা শিওরলি যাবো। ওকে, অ্যান্ড আমার সবসময় একটা ধারণা থাকে, মানে আমার সবসময় মাথা থাকে যে তোমাদের বেসিকটা স্ট্রং করতে হবে। এই জন্য আমাদের প্রতিষ্ঠানের একটা গুরুত্বপূর্ণ মোটো হচ্ছে মেক ইউর বেসিক স্ট্রং, বেসিক উইল মেক ইউ স্ট্রং। এখন এই বেসিক স্ট্রং করতে আসলে আমাদের কী করা লাগবে? আমাদের বেসিক টপিকগুলো শেখা থাকবে, বুঝছো? এই জন্য প্রায় ২ মাস পর্যন্ত, অনেক ক্ষেত্রে ২.৫ মাসও লেগে যায়, আমরা শুধু ফান্ডামেন্টাল টপিকগুলো শিখি। এই টপিকগুলো শিখলে কী হয়? একাডেমিকের ভিত মজবুত হয়, পাশাপাশি অ্যাডমিশনের প্রায় 60% অলমোস্ট কাভার হয়ে যায়। এই জন্য আমরা আগে এই টপিকগুলো ভালো মতো শিখে ফেলবো। এতে করে কী সুবিধা? একাডেমিক এবং অ্যাডমিশন দুটোর জন্যই বেস্ট একটা অপরচুনিটি হয়ে যাচ্ছে। দেখো, যেহেতু একটু সিলেবাসটা জানা দরকার তোমাদের, গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লুজ। আচ্ছা, আমি পুরো সিলেবাস আমাদের বোঝাই। তোমাদের সিলেবাসটা ২ ভাগে বিভক্ত। একটা হচ্ছে গ্রামার। এই গ্রামারে হচ্ছে কত মার্ক? দেখো, গ্রামারে হচ্ছে 60 মার্কস আছে, ঠিক আছে? গ্রামারে হচ্ছে 60 মার্কস আছে, অ্যান্ড হচ্ছে রিটেনে হচ্ছে 40 মার্কস আছে। ওকে, এই হচ্ছে 60 অ্যান্ড 40। তো এই দেখো গ্রামারের ভাইয়া, এই যে 60 মার্কস, এই যে গ্রামার আছে আর্টিকেল, আর্টিকেলে কত মার্ক? 5 মার্ক, অর্থাৎ 12টা গ্রামার আইটেমে 12টাতে ৫ করে ৫ বারং 60। তো দেখো ভাইয়া, আর্টিকেল টপিক দেখো, আর্টিকেল থেকে কিন্তু প্রতি বছর অ্যাডমিশনে আসি। যেমন আমরা 2015-16 সেশনে ছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে, তখনও কিন্তু হচ্ছে আমরা এই আর্টিকেল পেয়েছিলাম, আমাদের প্রশ্ন দুটো এসেছিল। কাজে আর্টিকেল টপিকটা যখন আমি পড়বো, এমনভাবে পড়বো আমার যাতে করে একাডেমিক অ্যাডমিশন দুটোই কভার হয়ে যায়। ওকে, তারপরে প্রেপোজিশন পড়বো। দেখো, প্রিপোজিশন যখন আমরা পড়বো এত ভালো করে পড়বো যাতে করে আমার একাডেমিক অ্যাডমিশন দুটোই কভার করে ফেলতে পারি আমরা, ঠিক আছে? সো আমার সবসময় মাথা থাকে আমি প্রিপোজিশনটা এইভাবেই পড়াই এবং প্রতিদিন ক্লাসে পড়াই। যতদিন আমার কাছে পড়বা দেখবা যে প্রিপোজিশন আছেই তোমার সাথে সাথে সবসময়, ঠিক আছে? তারপরে দেখো, গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লোজ, স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস অফ ফ্রেজ। অ্যান্ড এটা খুব সহজ একটা টপিক, কিছু এটা উইথ ক্লুজ টাইপের, বুঝতে পেরেছ? অনেকগুলো ক্লু দেওয়া থাকবে, 10টা ক্লু দেওয়া থাকবে। এই 10টা ক্লু থেকে আমাকে আর কি গ্যাপে বসাইতে হবে। তো দেখা যায় 32 থেকে 34টা মতো ফ্রেজ মাথায় থাকলেই এটা খুব সম্ভব, খুব সহজ একটা টপিক। সেই সাথে কমপ্লিটিং সেন্টেন্স। হ্যাঁ, আমি যখন পড়াই ভাই এই দুটোর একসাথে করে পড়াই, মানে কমপ্লিটিং সেন্টেন্স করতে পারলে এটা অলমোস্ট 95% শেষ হয়ে যায়। সো এটা একদমই সহজ টপিক, টেনশন নেই। কমপ্লিটিং সেন্টেন্সে তোমরা 9-10 থেকে করে আসছো, আমরা এখন আরও ডিপভাবে করবো, ক্লাসে বুঝতে পারবা। তারপর হচ্ছে ইউজ অফ ভার্বস বা রাইট ফর্ম অফ ভার্বস। এই রাইট ফর্ম অফ ভার্বস দেখো তো ভাইয়া, ছোটোবেলা থেকে করে আসছে রাইট ফর্ম অফ ভার্বস, স্টিল নাও 11-12 এসে আমাদের সমস্যা, অ্যাডমিশনে গিয়ে সমস্যা, চাকরি বাকরিতেও সমস্যা। তাহলে আমাদের আসলে কী করা উচিত? ভার্বের সঠিক রূপ জানতে বলে, কিন্তু আমরা ভার্বই চিনি না, তার মানে আমাদের বেসিক নেই। সো এই ক্লাসটা আমরা আগে বেসিক তো শিখবই, এরপরে ডেডিকেটেডলি আমি যখন রাইট ফর্ম অফ ভার্ব পড়বো তখন আমি একটা লম্বা টপিক ক্লাস দেবো, প্রায় 8-10টা লেকচার শুধু রাইট ফর্ম অফ ভার্বের ওপর দিয়েই যাবে। চেঞ্জিং সেন্টেন্স, এটা তো সহজ, আহামরি কোনো কিছু না। ভয়েস, সেন্টেন্স টাইপস, ডিগ্রিজ, এগুলো আমরা ক্লাসে শেষ করে ফেলবো ইনশাল্লাহ, খুব বেশি সময় লাগবে না। ন্যারেটিভ স্টাইল, তোমরা এটা 7-8 থেকে করে আসছো, প্যাসেজ ন্যারেশনগুলো আমরা এটা আরেকটু ডিপ লেভেল থেকে শিখবো, ক্লাসে এগুলো আমরা কভার করে ফেলবো। তারপর হচ্ছে প্রোনাউন রেফারেন্স। দেখো ভাইয়া, প্রোনাউন রেফারেন্স পারতে হলে তোমাকে আগে প্রোনাউন সম্বন্ধে ভালো জানতে হবে, আর এগুলো আমরা এই যে 2 মাস বেসিক বা 2.5 মাস যে বেসিক ডেভেলপমেন্ট কোর্স করবো সেখানে আমরা সব শিখে যাবো, সহজ টপিক। মডিফায়ার্স, দেখো হ্যাঁ, মডিফায়ার্স গ্রামার এমন একটা টপিক যেখানে গ্রামের প্রায় সবগুলো টপিকে টাচ করছে। বলবে ইউজ নাউন টু প্রি মডিফাই দ্য
নাউন বা অ্যাডজেক্টিভ, ইউজ, জেরান, পার্টিসিপল, ফ্রেজ, অনেক কথা বলবে। সো এগুলো আসলে টপিক পড়াতে গিয়ে আমি কি করি, আগেই পড়ে ফেলি 2-2.5 মাস, যাতে করে তুমি আগে এই বিষয়গুলো বুঝে নিতে পারো। সো মডিফায়ার্সের ক্লাস হোপ ইউ উইল এনজয়, ভালো লাগবে অনেক। তারপরে কানেক্টার্স, এই কানেক্টার্স কখন পড়াই আমি, এই দুটো টপিক যখন আমি পড়াই সেই সাথে আমি কানেক্টার্সটা ভাই পড়াই ফেলি, আমার কাছে মনে হয় অনেকটা অ্যাটাচ টপিক। পাশাপাশি সিনারি মেন্টরিং কী করবো বলো, সিনারি মেন্টরিং আমি ভাই ক্লাসেই পড়াই দিই, ঠিক যেভাবে প্রিপারেশন যখন পড়াই যতটুকু পারি একটু টেকনিক ফলো করে করে এই আর কি এগুলো পড়াই আর কি, সিনারি মেন্টরিংগুলো পড়াই। আশা করছি ভালো লাগবে, যারা ক্লাস করছো হলে বুঝতে পারছো। আর পাংচুয়েশন তো খুব সহজ একটা জিনিস, এটা 20 মিনিট 25 মিনিট ক্লাস নিলে ইনাফ। হ্যাঁ, এই হচ্ছে 60 মার্কসের, আর বাকি 40 মার্কস হচ্ছে এইখানে। হ্যাঁ, লেটার, ইমেল নতুন করে শেখার কিছু না, জানো এটা একটু শেখা দরকার, এটা আমি শেখাবো সুন্দর করে। রাইটিং প্যারাগ্রাফ, যে ধরো লিস্টিং, ন্যারেশন, তারপরে হচ্ছে তোমার কম্প্যারিজন, কন্ট্রাস্ট, কজেস, ইফেক্টস, এগুলো নিয়ে আমরা একটা ক্লাস দিব, ঠিক আছে? আমি বুঝাই দেবো না, আর কম্পোজিশন তো আছে। সো রিটেনের ডেডিকেটেডলি আমাদের একটা বই আছে, এই বইটাতে সব আছে, ভালো লাগবে ইনশাল্লাহ, আশা করছি। এ হচ্ছে 40 মার্কস, টোটাল হচ্ছে 60 মার্কসের তোমাদের, মানে 60 আর 40 টোটাল কত হলো, 100 মার্কস হলো। ওকে, দেখো এই যে আমরা বেসিক শিখবো না, এই বেসিকে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের একটা বেসিক গ্রামার আছে। এই বেসিক গ্রামার বইটা অলরেডি হচ্ছে আমরা স্টুডেন্টকে দিয়েছি, এবং খুব সুন্দর একটা বই এই বেসিক গ্রামার, খুবই সুন্দর। একদম ধরো কি বলবো, একদম জিরো থেকে নিয়ে একদম জিরো থেকে নিয়ে পুরো অ্যাডভান্স হয়ে যাবা এটা পড়তে পড়তে। অ্যান্ড বইটাও খুব সহজ, হ্যাঁ একদম খুবই সহজভাবে এক্সপ্লেন করার চেষ্টা করেছি। এবং এখানে লাস্ট ইয়ার অর্থাৎ 25-26 সেশনের কোয়েশ্চেন্সগুলো ভাই আমি অ্যাড করেছি, পুরাই জুস একটা বই। যারা অলরেডি অফলাইনে আছো তারা জানোই, বুঝতে পারবা। আর যারা মনে করো যে বইটা নিব, তারাও চাইলে আমাদের অফিস থেকে কালেক্ট করতে পারবে। খুবই সুন্দর একটা বই, অ্যান্ড এইখানেই তোমার অ্যাডমিশনের 60% কাভার হয়ে যাবে ইনশাআল্লাহ, আশা করছি। ওকে, তারপরে দেখো ভাইয়া, আমরা আরেকটা বই দিই, সেটা হচ্ছে মেমোরাইজিং বুক, বুঝছো? এই বইটা আমরা প্রতিদিন প্রথম 10 মিনিট ক্লাসেই পড়াই, প্রথম 10 মিনিট আমরা ক্লাসেই পড়াই ভাই, বুঝা গিয়েছে? সো এটা খুব গুরুত্বপূর্ণ। এবং আমি টপিকগুলোকে যদিও একাডেমিককে বেশি ফোকাস করেছি, এই টপিকগুলোর সাথে অ্যাডমিশনে কীভাবে প্রশ্ন পড়ে, অর্থাৎ প্রিপোজিশন এবং সেকেন্ডারি মেন্টরিং থেকে, সেটাও আমি দেখিয়েছি। এটাও খুবই জোস একটা বই, ভালো লাগবে তোমার। ক্লাসে আমি কভার করে ফেলি অবশ্য। তারপর হচ্ছে এই গ্রামার বইটা, এই যে 60 মার্কসের যে গ্রামার দেখালাম না ভাইয়া, এটা হচ্ছে সেই গ্রামার বুক, অর্থাৎ 50 মার্কস এখানে পরিপূর্ণ পাবা, আর বাকি 10 মার্কস হচ্ছে তোমরা এই বইটাতে পাবা। তাহলে কটা বই হলো, 1 2 3টা বই হলো, আর একটা রিটেনের বই, 4টা বই হয়ে গেল, বুঝছো? সো এই 4টা বইয়ের হচ্ছে জার্নি আমাদের পুরো একাডেমিক লাইফকে একদম পুরো আমরা বস লেভেল পর্যন্ত চলে যেতে পারবো, বোথ একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন, ঠিক আছে? অ্যান্ড তারপরে তোমাদের একটা কথা বলি এক্সট্রা, সেটা হচ্ছে রিটেন বুক নয় তো বললামই, এখানে সবই থাকবে। তারপরে হচ্ছে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে মেমোরি বুস্টার নামে তোমাদের একটা হচ্ছে বই। এই বইটা অবশ্য আমি ফ্রি দেবো না, কিনে নিতে হবে। প্রতিদিন, হ্যাঁ, অগাস্ট থেকে শুরু হবে পরীক্ষা, প্রতিদিন ক্লাসে ঢুকে প্রথম 5 মিনিট তোমার 10টা করে বা 15টা করে এমসিকিউ দাগাইতে হবে এই বই থেকে, ঠিক আছে? মেমোরাইজিং পার্ট আসলে কি, এই যে বললাম না আমি যে 60% মতো গ্রামার আমি ক্লাসে কভার করে ফেলতে পারি, বাকি ভাই 30% বা 20 বা 25% যাই বলি না কেন, তোমার এই মেমোরাইজিং পার্ট আসলে বোঝার কিছু না ভাই, মুখস্থ। সিনোনিম, অ্যান্টোনিম, প্রেপোজিশন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে শুরু করে কার্ড স্প্রিং, এরকম প্রায় 7-8টা টপিক আছে, যে 7-8টা টপিক হচ্ছে মাস্ট রিড টপিক। কারণ 7টা টপিক ভাই খুব ঝামেলার টপিক। তুমি চিন্তা করো, তুমি যদি মনে করো অ্যাডমিশনে গিয়ে পড়বা, অ্যাডমিশন আসলে কত পড়বা, মানে পড়তা শেষ নেই। আর বিশেষ করে মেডিকেলে, তুমি মেডিকেলে কোয়েশ্চেন দেখো ভাইয়া, 15টা যদি মেডিকেলে কোয়েশ্চেন পড়ে, যদি না পড়ে আসলে, এর মধ্যে দেখবা 7-8টা ইয়া থেকে আসছে, মুখস্থ পার্ট থেকে আসছে। এর জন্য আমার কাছে যারা সেকেন্ড ইয়ার অফলাইনে পড়ছে, এই ধরো যে আমরা 6-7 মাস যে আমরা বা 8 মাস পর্যন্ত সেকেন্ড ইয়ারটা পড়বো, পড়তে পড়তে দেখবা মেমোরাইজিং পার্ট এই বইটা আমরা শেষ করে ফেলছি। এটা অনেক সুন্দর একটা ব্যাপার, হ্যাঁ, পূর্ববর্তী স্টুডেন্টরা তাই করছে, সো তোমাদের এটা অনেক বেশি হেল্প হবে। এবার আরও অনেক সাজানো গোছানো হচ্ছে, বইটা একটু প্রিসাইজ করে এনেছি, সো এটা তোমাদের নিতে খুব সুবিধা হবে। ওকে, তারপরে দেখো আমার একটা এক্সট্রা সার্ভিস আছে, আমি কিন্তু জিকেরও ক্লাস নেই বলতে পরীক্ষা নেই ভাই, একটা জিকে বই সিলেক্ট করে দেই, এবং সেখান থেকে সপ্তাহে একদিন করে ক্লাসে উপস্থিত হয়ে এই জিকে টেস্টগুলো আমরা নেই। সো এটা প্যারা নাই, যারা মনে করো যে একটু নিজেকে এগিয়ে রাখবা, আপডেট রাখবা, তাদের জন্য তো এটা বেশি বেশি ইম্পর্টেন্ট। ওকে, সো এটা একটু দেখবা সবাই, এটা আমি ক্লাসেই নিব। এই হচ্ছে আমাদের
ওভারঅল একটা মানে গাইডলাইন বলতে পারো। হ্যাঁ, ওরিয়েন্টেশন ক্লাসে মূলত আমি এগুলোই নিয়েছিলাম। পাশাপাশি আমি হচ্ছে ওরিয়েন্টেশন বলতে ডে ওয়ানে আর কি। হ্যাঁ, পাশাপাশি আমি হচ্ছে এই হচ্ছে একটা এই যে বেসিক টেস্টও নিয়েছিলাম। তো তার আগে বলি, আমরা যখন ক্লাসে পড়াই আসলে, হ্যাঁ, আমরা ক্লাসে যখন পড়াই এইভাবে ডে ওয়ান ডে টু ভাগ করে করে পড়াই। ধর ডে ওয়ানে আমি এই ভোকাবুলারিগুলো পড়াচ্ছি, আমি পড়ি, আমার সাথে সাথে হচ্ছে স্টুডেন্টসরাও পড়ে। এতে করে কি হয়, শব্দগুলো উচ্চারণ ঠিকঠাক হয়ে যায়, কানে বাজতে থাকে, কোরাস করে যখন পড়ি ভালো লাগে আর কি। হ্যাঁ, অর্থাৎ ক্লাস শুরুই হয় হচ্ছে আমাদের ভোকাবুলারি দিয়ে, ঠিক আছে। তারপরে আমরা হচ্ছে এগুলো পড়ি, প্রেপোজিশনগুলোও পড়ি। এভাবে গ্রুপ গ্রুপ করে প্রিপারেশন পড়লে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশনগুলো অনেক দিন মনে থাকে, অনেক দিন মনে থাকে ভাইয়া, বুঝছো। তারপরে হচ্ছে এভাবে পড়ার পরে আমরা আমাদের মূল ক্লাসে আসি, গ্রামারগুলো পড়ানো শুরু করি। তো আমি আসলে এখন বলি, আজকে ক্লাসটা কিন্তু ডে ওয়ান আর ডে টু মিলে হচ্ছে, বুঝছো। এই তো সো হচ্ছে তার মানে আমরা কি ক্লাস স্টাডি করি হচ্ছে ইয়া দিয়ে, ভোকাবুলারি অ্যান্ড প্রিপারেশন দিয়ে ক্লাসে স্টার্ট করি, বুঝছো। তো আমি প্রথম 3টা ক্লাস, মানে প্রথম 4 দিনের ক্লাসে আমি 3টা বেসিক টেস্ট নিয়েছিলাম, বুঝছো। এই টেস্টগুলো নিয়েছিলাম। অ্যান্ড এই টেস্টগুলো হচ্ছে হোপ তোমাদের অবস্থা যে আসলে কতটা ভালো না কি কতটা খারাপ সেটা বুঝতে সুবিধা করবে। সো পরবর্তী এটা হচ্ছে ডে ওয়ানে চলছে, অ্যান্ড হচ্ছে ডে টু এর ক্লাসেও আমি মোটামুটি এই বিষয়গুলো একটু ডিপ সেন্সে আলোচনা করেছি, ঠিক আছে। ওকে, তাহলে আজকে আমি এই ডে ওয়ানের ক্লাসে তোমরা বুঝে নাও, আর নেক্সট ক্লাস থেকে তোমরা হচ্ছে বেসিক টেস্ট 1, বেসিক টেস্ট 2 এবং বেসিক টেস্ট 3তে যা যা নিয়েছি তাই তাই পাবা। ওকে, সো আল্লাহ হাফেজ।